হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ফাইনালি ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে একটা বিগ ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে 16/9/2025, মানে গতকাল কিন্তু নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। এবং এখানে তোমরা স্টাফ নার্স, সিএইচএ, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং তোমাদের ব্লক পাবলিক হেলথ ম্যানেজমেন্ট, মেডিকেল অফিসার সহ বিভিন্ন পদে ভ্যাকেন্সিটি কিন্তু রিলিজ করা হয়েছে। এবং নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, মানে CMOH এর অফিস থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। তো ইন ডিটেলসে তোমরা দেখে নাও তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, তোমাদের সিলেকশন প্রসেস কি আছে, আবেদন পদ্ধতি কি আছে এবং তোমাদের স্যালারি কত রাখা হয়েছে। খুব ভালো মাপের কিন্তু স্যালারি রাখা হয়েছে স্টাফ নার্স এবং CHA পদগুলোতে। তো ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করছি, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এট ফার্স্ট তোমাদের সাথে নোট করি, দেখো তোমরা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এ যে আবেদন করার সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলে, এইখানে কিন্তু তোমাদের সব সমস্যার সমাধান, মানে বিশেষ করে এই ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের সমস্ত কোয়ারির অ্যান্সার দিয়ে দিয়েছে। এখান থেকে দেখো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে অল কোয়ালিফিকেশন ফর দ্য অ্যাবাভ মেনশন পোস্ট, সেটা দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্টে কি কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। মাস্ট বি ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটির থেকে পেতে হবে। এবং এক্সপিরিয়েন্স উইল বি ক্যালকুলেট আফটার কমপ্লিট অফ রিকোয়ার্ড কোয়ালিফিকেশন কমপ্লিট হওয়ার পর থেকে কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। এরপর তোমাদের জানিয়ে রাখি স্টাফ নার্স এবং CHA যে ভ্যাকেন্সিগুলো আছে এই ভ্যাকেন্সিগুলোতে কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। যখন আমি এই পোস্টগুলো নিয়ে আলোচনা করব তখন তোমাদের ইন ডিটেলসে দেখিয়ে দেবো। এই পোস্টগুলি ছাড়া আদার্স যেসব পোস্ট আছে কিছু কিছু পোস্টে কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, তো সেগুলো ইন ডিটেলসে আলোচনা করার সময় জানিয়ে দেবো। এবং এখানে দেখো এজ রিল্যাক্সেশন যেটা দেওয়া হচ্ছে উইল বি গিভেন রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস, গভর্নমেন্টের থেকে যে রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন থাকে সেই সব এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে। এবং এখানে তোমাদের জানানো হয়েছে only selected candidate based on the academic qualification will be called for interview and computer test। কিছু কিছুতে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে এবং কিছু কিছুতে তোমাদের কম্পিউটার টেস্টের মাধ্যমে সিলেকশন হবে। তো পার পোস্ট আলোচনা করার সময় ইন ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই ভ্যাকেন্সির আপডেট নিয়ে টোটাল 4টা বিভিন্ন ডিস্ট্রিক্টে NHM এর ভ্যাকেন্সির ডিটেলস প্রোভাইড করা হয়েছে এই চ্যানেলে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করার সময় যেসব জায়গাগুলোতে ভুল করছে এবং বেশিরভাগ কোয়ারি আসছে সেটা আমি ইন ডিটেলসে এট ফার্স্ট ক্লিয়ার করে দিই। দেখো জেনারেল ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ক্যান্ডিডেট, এখানে দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। এগুলি কিন্তু মানে যে ফর্মে যেমন প্রসেসিং থাকে এই ফর্মটাতে পার্টিকুলার কিন্তু অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা থাকছে, তোমরা কিন্তু ডিরেক্ট গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে নেবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম আর লেবেল টু বি ক্যান্সেলড, মানে যদি তোমরা প্রপারভাবে ফর্ম ফিল না করো এবং ইনকমপ্লিট থেকে থাকে অ্যাপ্লিকেশন ফর্মেট সেগুলি কিন্তু ক্যান্সেল করা হয়ে যাবে। তারপর আসি দেখো দ্বিতীয় পয়েন্টে, ইফ প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ আর নট আপলোডেড এট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন দ্যাট অ্যাপ্লিকেশন সেল বি অ্যাবেল টু বি ক্যান্সেলড, মানে তোমরা যদি ফটোগ্রাফ এবং সিগনেচারও ঠিকঠাকভাবে আপলোড না করো তাহলেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট দেখো এখানে উল্লেখ করে দেওয়া আছে তোমাদের অল the essential criteria must be complete on before the last date of online application। তোমাদের এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াগুলো দেখানো হবে সেগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে এবং এগুলি কিন্তু সব এসেনশিয়াল ক্রাইটেরিয়া যেগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট আছে সেই লাস্ট ডেট হিসাবে তোমাদের কিন্তু কাউন্ট হবে। তার কাস্ট সার্টিফিকেট রিগার্ডিং, যারা যারা কাস্ট সার্টিফিকেট দেবে কাস্ট সার্টিফিকেট ইস্যু অন বিফোর দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন বাই দ্য কম্পিটেন্ট অথরাইজ অফ
ওয়েস্ট বেঙ্গল অনলি উইল বি অ্যাকসেপ্টেড। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হবে, আদার স্টেট থেকে যদি কেউ অ্যাপ্লাই করে সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। এবং পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য আলাদা একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, সেটা তোমরা দেখে নেবে। এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আরেকটা যেটা কোয়ারি থাকে যে হার্ড কপি নিয়ে, দেখো তোমরা ফর্ম ফিল আপ করবে WBHRB যে ওয়েবসাইট wbhealth.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন লিঙ্ক প্রোভাইড করা থাকবে। এবং অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যে হার্ড কপিটা থাকবে সেই হার্ড কপিটা কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের কাছে রেখে দিতে হবে। এটি কিন্তু নো নিড টু সেন্ড হার্ড কপি প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম বাই পোস্ট। তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন করার পর যে হার্ড কপি বা প্রিন্ট কপি সেটা কিন্তু তোমাদের নো নিড টু সেন্ড, পাঠাবার প্রয়োজন নেই। এটা তোমাদের সামনে রেখে দেবে, যখন তোমাদের প্রসেসিং হবে, ধরো ইন্টারভিউ হোক বা তোমাদের কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ হোক, যে পদ্ধতিতে তোমাদের সিলেকশন করানো হবে তখন কিন্তু এগুলোর প্রয়োজন লাগতে পারে। ইন ডিটেলসে ভ্যাকেন্সিগুলো একবার জেনে নাও। দেখো ফার্স্ট থাকছে মেডিকেল অফিসার। মেডিকেল অফিসারের এখানে তোমাদের টোটাল 7টা ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। 60,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রাখা আছে, 67 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লিকেবল। এগুলো আমি ইন ডিটেলসে আলোচনা করছি না, এগুলো আমি এড়িয়ে যাচ্ছি। এরপর আসছি তোমাদের যেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টের কোয়ারি থাকে এবং যে রিলেটেড থাকে সেগুলো তোমাদের আলোচনা করছি। দেখো এখানে থাকছে ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার NUMH। এখানে তোমাদের একটাই ভ্যাকেন্সি আছে, ওবিসি এ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের 22,000 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে। আপার এজ লিমিট আপ টু 40 ইয়ার পর্যন্ত অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি পাস্ট মানে HS পাস থাকতে হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড বায়োলজি থাকতে হবে, ম্যাথমেটিক্স সহ, এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি মানে DMLT পড়া থাকতে হবে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং এখানে তোমাদের জানানো হয়েছে যে কম্পিউটারের যে MS ওয়ার্ড ইন্টারনেট এইসবের সম্বন্ধে নলেজ থাকতে হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস রাখা হয়েছে টোটাল 100 মার্কের, একাডেমিক মার্কসের উপর থাকছে 85 এবং তোমাদের যে কম্পিউটার টেস্টের উপর থাকবে 15। টোটাল 100 নাম্বারের মেরিটের বেসিসে তোমাদের কিন্তু প্রসেসিং করানো হবে। এরপর আসি স্টাফ নার্স আন্ডার 15 FC ফর UHWC এর আন্ডারে থাকছে। এখানে দেখতে পাচ্ছ টোটাল 2টি শূন্যপদ রিলিজ করা হয়েছে এবং স্টাফ নার্সের একটি ভ্যাকেন্সি নয়, স্টাফ নার্সের আরও ভ্যাকেন্সি আছে এবং তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে তোমাদের SCদের জন্য একটা, জেনারেলদের জন্য একটা থাকছে। এবং প্লেস অফ পোস্টিং এখানে তোমাদের বীরভূম ডিস্ট্রিক্টে পোস্টিং হবে এবং তোমাদের 25,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রাখা হয়েছে। 21 ইয়ার থেকে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে SC STদের গভর্নমেন্ট যে ছাড় থাকছে সেই ছাড় তোমাদের পাওয়া যাচ্ছে। এরপর আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এগুলো তোমরা ইন ডিটেলসে দেখতে থাকো। মিনিমাম কোয়ালিফিকেশন, দেখো এখানে মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট GNM ট্রেনিং কোর্স ফর ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে। মানে যে স্টুডেন্টটা অ্যাপ্লাই করবে তাকে কিন্তু মিনিমাম GNM পাস হয়ে থাকতে হবে এবং যে ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে সেই ইনস্টিটিউটে যেমন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং INC রেজিস্টার থাকে এবং তাছাড়া WBNC রেজিস্টার থাকলে তোমরা অ্যাপ্লিকেবল। বি পয়েন্টে থাকছে দেখতেই পাচ্ছ যে মাস্ট ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে এবং ডিজাইরেবল মানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন নয়, ডিজাইরেবল কোয়ালিফিকেশনে যদি তোমাদের হাসপাতালে এক্সপিরিয়েন্স থাকে তাহলে যোগ্য এবং কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি যে তোমার 1 ইয়ার 2 ইয়ার কোনো এক্সপিরিয়েন্স থাকবে, এটা ডিজাইরেবল কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স থাকলে বেস্ট। এরপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে জানানো হয়েছে অ্যাজ পার মার্ক অবটেন্ড ইন দ্য GNM এক্সামিনেশন, GNM এক্সামিনেশনের উপর তোমাদের কিন্তু স্কেল কোর করা হবে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে দ্বিতীয়ত স্টাফ নার্স আন্ডার 15 FB ফর পলিক্লিনিকের আন্ডারে এখানে দেখতে পাচ্ছ একটি শূন্যপদ আছে এবং এটি ST ক্যাটাগরির জন্য আছে। এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং UPSC এর আন্ডারে তোমাদের পোস্টিং হবে এবং তোমরা দেখতে পাচ্ছ 25,000 টাকা পার মান্থ স্যালারি রাখা আছে এবং 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সব ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং SC ST OBC ক্যাটাগরিদের গভর্নমেন্ট যে ছাড় থাকে সেই ছাড় পাওয়া যাবে। এরপর এখানেও তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে GNM ট্রেনিং কোর্স পাস আউট হয়ে থাকতে হবে, সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া GNM পাস আউট হয়ে থাকতে হবে এবং কলেজটি যেমন INC রেজিস্টার হয় নতুবা WBNC রেজিস্টার হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তার কিন্তু মাস্ট WBNC থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে এবং ডিজাইরেবল কোয়ালিফিকেশনে তোমাদের যে এক্সপিরিয়েন্স থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই।
তারপরের পোস্ট যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কমেন্ট করে যে সিএইচ এর ভ্যাকেন্সির জন্য, দেখো এখানে তোমাদের সিএইচ এর ভ্যাকেন্সি রিলিজ করা হয়ে গেছে। টোটাল দেখতেই পাচ্ছ যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উরবানের আন্ডারে বেরিয়েছে। এর আন্ডারে এখনও অনেক ভ্যাকেন্সি আছে, তোমরা দেখতে থাকো। নার্সিং ক্যাটাগরির জেনারেলদের জন্য 2টা, এবং ইউআরসি এর জন্য একটা, এবং এসটিদের জন্য একটা, ইডাব্লিউএস এর জন্য একটা, ওবিসির জন্য একটা, ওবিসি বি এর জন্য একটা, এসসির জন্য একটা। এবং প্লেস অফ পোস্টিং দেখতে পাচ্ছ এনএওআর বীরভূম ডিস্ট্রিক্টে যে কোনো জায়গাতে তোমাদের পোস্টিং হতে পারে। এবং এখানে তোমাদের এসেনশিয়াল ক্যাটাগরি যেটা চাওয়া হয়েছে, এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ মাস্ট পাস এএনএম কোর্স পাস হয়ে থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং জিএনএম কোর্স পাস হয়ে থাকলেও তোমরা এখানে অ্যাপ্লিকেবল। এরপর এখানে আসি যে তোমরা যে কলেজটার থেকে পাস করবে সেম ক্রাইটেরিয়া, যে কলেজটা যেমন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং হয়ে থাকে, এবং রেজিস্ট্রেশনটা মাস্ট ওয়েস্ট বেঙ্গলের থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং পার্টিকুলার এই সিএইচ এ যে ভ্যাকেন্সিগুলো আছে, স্টাফ নার্সেরগুলোর কথা বলছি না, ভালোভাবে তোমরা নোটিফিকেশনটা দেখো। এইখানে কিন্তু দেখো উল্লেখ করে দিয়েছে যে মাস্ট প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্স অফ দ্য ডিস্ট্রিক্ট অফ হুইচ অ্যাপ্লিকেশন ইজ মেড, যেখান থেকে অ্যাপ্লিকেশনটা রিলিজ করা হয়েছে সেই ডিস্ট্রিক্টের বাসিন্দাদেরকেই নেওয়া হবে। এই সিএইচ এ ভ্যাকেন্সি যেটা আছে, এই সিএইচ এ ভ্যাকেন্সিটাতে অনলি ফর বীরভূম ডিস্ট্রিক্ট থেকে দেখো নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। এই বীরভূম ডিস্ট্রিক্টেরই যারা জিএনএম বা যারা এএনএম পাস আউট হয়ে আছো তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং এটি অনলি ফর বীরভূমরা পারবে। কিন্তু এই স্টাফ নার্সের যেগুলো আছে এগুলোতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এরপর সিএইচ এ একটা ভ্যাকেন্সি দেখালাম, দ্বিতীয়ত সিএইচ এর আরও ভ্যাকেন্সি আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আবার কিন্তু এখানে সিএইচ এ ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে ইউএইচডব্লিউসি এর আন্ডারে। টোটাল 8টা ভ্যাকেন্সি আছে, জেনারেলদের জন্য 2টা, এবং জেনারেল 1 ইএস এর জন্য একটা, এসটির জন্য একটা, ইডাব্লিউএস এর জন্য একটা, ওবিসির জন্য একটা, ওবিসি বি এর জন্য একটা, এসসির জন্য একটা। এখানেও তোমাদের এনইওআর বীরভূম ডিস্ট্রিক্টে তোমাদের পোস্টিং পড়বে। এখানেও তোমাদের সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, এএনএম অথবা জিএনএম পাস আউট হয়ে থাকতে হবে, এবং আইএনসি বা ডব্লিউবিএনসি রেজিস্টার কলেজ থেকে পড়া থাকতে হবে, এবং মাস্ট ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন থাকতে হবে, এবং তার সঙ্গে পার্মানেন্ট ওই ডিস্ট্রিক্টেরই বাসিন্দা হতে হবে, এবং বাংলা ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেবল, এবং তোমাদের এখানে 13,000 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে। এবং তোমাদের এখানে ডকুমেন্টস যেগুলো ক্যারি করতে বলা হয়েছে, ফটো আইডি কার্ড, তারপর তোমাদের যে মাধ্যমে মানে এজ প্রুফ হিসাবে তার ডকুমেন্টস, ঠিক আছে, তাছাড়া তোমাদের এজ প্রুফের ডকুমেন্টস এটা। তারপর যেহেতু পার্টিকুলার এটি তোমরা বীরভূম ডিস্ট্রিক্টেরই বাসিন্দারা পাবে, সেই জন্য প্রুফ হিসাবে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্সিয়ালের ডকুমেন্টস দেখাতে হবে, এবং কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, এবং মার্কশিটের প্রয়োজন আছে মাধ্যমিকের বা এএনএম জিএনএম এক্সামিনেশনের, এবং সেলফ অ্যাটেস্টেড কপি এএনএম জিএনএম এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কিন্তু পুট করতে হবে। এবং তোমাদের এছাড়া এখনও দেখতেই পাচ্ছ যে তোমাদের আরেকটা যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কমেন্ট থাকে, যে ব্লক পাবলিক হেলথ ইউনিটের আন্ডারে এখানে 35,000 টাকা পার মান্থ স্যালারি রাখা আছে, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের এমএসসি ইন লাইফ সায়েন্স অথবা তোমাদের এমপিএইচ এর উপর ডিগ্রি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, পিএইচডি ডিগ্রি থাকলেও অ্যাপ্লিকেবল। তোমরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে বীরভূমের যে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে সিএইচও অফিস থেকে, সিএইচওএম অফিস থেকে কিন্তু ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে, এবং ডেট দেখতে পাচ্ছ। এবং তোমাদেরকে জানিয়ে রাখি এগুলি কিন্তু সব কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এবং অ্যাট ফার্স্ট তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে দেখো উল্লেখ করে দিয়েছে, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্সিয়ালরা কিন্তু অ্যাপ্লিকেবল, কিন্তু যে পোস্টগুলোতে পার্টিকুলার সেই ডিস্ট্রিক্টেরই বাসিন্দা রাখবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। যেমন ধরো তোমাদের ল্যাব টেকনিশিয়ান, বা ধরো তোমাদের মেডিকেল অফিসার বা স্টাফ নার্স, এগুলোতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে অ্যাপ্লিকেবল, এবং মাস্ট তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। তোমাদেরকে জানিয়ে দিই অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হবে 18 সেপ্টেম্বর থেকে, অ্যাপ্লিকেশন চলবে 18 অক্টোবর পর্যন্ত। এই ফর্মটি ফিল আপ করার জন্য জেনারেল ক্যান্ডিডেটের 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে, এবং জেনারেল ছাড়া যেগুলো রিজার্ভ ক্যাটাগরি থাকছে এসসি এসটি ওবিসি তাদের কিন্তু 50 টাকা ফিস পে করতে হবে। এবং তোমাদের কিন্তু এটা টোটাল 1 ইয়ারের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করানো হবে। নোটিফিকেশনটাতে কিন্তু ইন ডিটেলসে জানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্যানেল উইল বি ভ্যালিড আপ টু 1 ইয়ার
ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্রুভাল অফ প্যানেল, যেদিন তোমাদের প্যানেলটা রেডি হবে সেই প্যানেল থেকে 1 ইয়ার পর্যন্ত তোমাদের কিন্তু এই ডেটের ভ্যালিডিটি থাকছে। আশা করি তোমরা নোটিফিকেশনটি ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এবং যারা যারা অ্যাপ্লিকেবল এবং অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেইখানে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু ডিরেক্ট আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিও। টাটা।